মেহমান হচ্ছে আল্লাহর দেয়া বড় একটি নিয়ামত। আর আল্লাহ খুশি হলে নাকি বাড়িতে মেহমান পাঠায়। তো মেহমান আসার কথা শুনে অনেক কিন্তু খুশি হয়েছিলাম। আর সেই মেহমান যখন ফোন দিয়ে বলল যে আজকে আসতে পারবো না, তখন মনটা ভীষণই খারাপ হয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবারের আমরা ভালোই আছি। অনেক দিন থেকেই কথা হচ্ছে আমার বাড়িতে মেহমান আসবে। ঈদের পরে থেকে এই কথাবার্তা চলছে, তবে কবে আসবে নির্দিষ্ট একটা দিন ঠিক হয়েছিল না। তো অনেক দিন পর কথা বলার পর দিন ঠিক হয়েছে আজকে শুক্রবার, আজকে আমার বাড়িতে সেই মেহমানগুলো আসবে। তো সেই জন্য আমি সকাল সকালে উঠে পড়েছি। ওঠার পরে প্রথমে আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়েছি। তার সাথে ছিল ছোট মাছ, শাক, দুধ, নারিকেল আরও অনেক কিছু। তারপর সকালবেলা আমাদের খাবার জন্য ব্যবস্থা করতে লেগে পড়েছি। তো আজকে সকালবেলা চিন্তা ভাবনা করেছি আলু ভর্তা আর গরম গরম ভাত খাবো। সেই জন্য এই যে ভাত উঠাই দিছি, আর এক পাশে আলুর ভর্তা করতে আলু সিদ্ধ করে দিছি, আর ওইদিকে রাতের বেঁচে যাওয়া সিমের তরকারিও ছিল। তো এই যে দেখেন, আমি একটু পর পর এসে দেখছি এগুলো ঠিকঠাক মতো ভিজেছে কিনা। যত তাড়াতাড়ি এগুলো ভিজবে তত তাড়াতাড়ি কিন্তু আমি রান্নার কাজে লেগে পড়ব। এদিকে আমার মেয়েও তো মহা খুশি, বাড়িতে আজকে মেহমান আসবে। তো এই যে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলো ভর্তা করার জন্য আমি সবগুলো ছিলে নিচ্ছি। আসলে আলুর ভর্তাটা আপনাদের ভাইয়া বরাবর খুব সুন্দরই করতে পারে। শুধু আলুর ভর্তা না, যে কোনো ভর্তাই সে করতে পারে। তো আজকে ভর্তা করতে আমি তাকে লাগিয়ে দিয়েছি, আর সে আজকে ভর্তা করছি। আর এদিকে আমি তাকে সবসময় তাড়াহুড়া দিচ্ছি যে তাড়াতাড়ি ভর্তা করো, খেয়ে দিয়ে তাড়াতাড়ি রান্নার কাজে লেগে পড়ব। যেহেতু আজকে আমার বাড়িতে বড় একটা মেহমান আসবে, আমার বাড়ির বড় মেহমান, তো তাদের জন্য রান্না বান্না করব। তো এদিকে আপনাদের ভাইয়া এই যে ভর্তা করে ফেলেছে, আর সে আজকে আমাদের সবাইকে ভাত পরিবেশন করছে। তো আমরা সবাই একসাথে ভাত খাবো। তো এই যে ভাত খেতে খেতে ভাত খাওয়ার ঠিক শেষ মুহূর্তে মেহমান ফোন দিয়ে বলছে আজকে নাকি তারা আমাদের বাড়িতে আসতে পারবে না। শুনে আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হলো। আর আমার মনটা যতটা না খারাপ হয়েছে, তার চেয়ে বেশি মন খারাপ হয়েছে আমার মেয়েটার। আমার মেয়ে কিন্তু অনেক মন খারাপ করেছে। তো কি আর করার, ফ্রিজ থেকে যেগুলো বের করেছিলাম সেগুলো এখন আবারও ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। তো এই খাবারগুলো শুধু মেহমানদের জন্যই আমি রান্না করব ভেবেছিলাম। তো আজকে আর রান্না করা হবে না, আজকে সবগুলো ফ্রিজে উঠায় রাখবো। আজকে অন্য কিছু রান্না করব, আর আবার যেদিন বাড়িতে মেহমানরা আসবে সেদিন এইগুলো রান্না করব। তো দেখি কবে আবার আমাদের বাড়িতে মেহমান আসে, সেদিনের অপেক্ষায় রইলাম। আর আমার এই ভিডিওটা আজকে আমার বাড়ির মেহমানগুলো তো অবশ্যই দেখবে, আর তারা একটু বুঝেন যে আমরা কত কষ্ট পেয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।